আমরা পৌঁছেছি আলটিমেটলি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আমি হলাম সুস্মিতা। আজকের এই সুন্দর ব্লগটা শুরু হচ্ছে কিন্তু এখন সকাল বাজে ঘড়িতে 6:45। আজকে একদম আর্লি মর্নিংয়ে রেডি হয়ে গেছি, স্নান টান করে আজকে যাচ্ছি আমার মামা বাড়ি, আমার দিদা বাড়িতে। সেটা হচ্ছে হাঁসখালি বগুলা। তো এখন বেরিয়ে যাব, আর অভিষেক যাচ্ছে না এবারে আমাদের জার্নিতে। এই ফার্স্ট টাইম অভিষেক একা থাকছে বাড়িতে। আমি, মা, বাবু, দাদা, বৌদি, আমাদের পুচকি, আর ওদিকে হচ্ছে মাম্মা। এই কজন মিলে আমরা জার্নিটা স্টার্ট করব। আমি বিধাননগর থেকে উঠবো, মারা ব্যারাকপুর থেকে উঠবে। তো চলুন বেরিয়ে যাওয়া যাক। আর ওখানে গেলে তো দারুণ মজা মস্তি সবই হয়, সেগুলো সবই আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো চলুন বেরিয়ে পড়া যাক। আমরা এখন এসে গেছি স্টেশনে, আর বেরিয়ে যাচ্ছি। যে অভিষেক আমাদের ছাড়তে এসেছিলো, আমরা এখন যাবো ট্রেনে। Dankuni local is arriving on platform number 2. This is a সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল, সেরকম সবারই একটু ঘুম পাচ্ছিল। মারা ছিল অন্য কম্পার্টমেন্টে। তো এখান থেকে একটু টুকটাক আমরা খেয়ে নিয়েছিলাম ট্রেনের শুকনো খাবার। আর তারপরে উঠে পড়েছিলাম আমরা স্টেশন থেকে টোটো করে। টোটো করেই যেতে হয় আমার দিদাবাড়িতে। তো প্রত্যেকবার তো গাড়িতে যাই, সেই জন্য এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এবারে ফার্স্ট টাইম বিয়ের পর টোটো করে যাচ্ছি, সেই জন্য এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো খুব ভালোই লাগছিলো যেতে, আর প্রচণ্ড গরমও ছিল কিন্তু তার সাথে সাথে। আমরা পৌঁছেছি আলটিমেটলি। সকালে পৌঁছিয়ে কিন্তু বসে পড়েছিলাম ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, মিষ্টি, শশা। তো খেয়ে দিয়ে তারপর একটু গল্প গুজবও চলছিল সবার সাথে। আর এখানে চলছিল বাচ্চাদের খেলা। বাচ্চারা সবাই এক জায়গায় হওয়া মানে এদের ভীষণ আনন্দ ফুর্তি, খেলা চলে। সেখানে সঙ্গ দিয়েছিল কিন্তু আমার মেয়ে মাম্মা। আর এখানে আমরা সবাই মিলে একসাথে গল্প করছি। করতে করতে ওদিকে আমার বৌদিদের রান্নাবান্নাও হয়ে গেছিলো, বসে পড়েছিলাম কিন্তু লাঞ্চ করতে। এই হচ্ছে বাজার, কিন্তু আজ বাজার বন্ধ, একজন মারা গেছে বলে। তো আমরা একটু মার্কেটে এসেছি, টুকটাক কিছু একটু কেনার আছে তাই। গুড মর্নিং। আজকে হয়ে গেছে পরের দিনের সকাল। তো কালকে তো আসার পরে এখানে সব ব্রেকফাস্ট করলাম, তারপরে এদিক ওদিক গল্প করতে করতেই কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে গরমটাও বেড়ে গেছিলো, সবাই একটু বিশ্রাম নিলাম। বিকেলবেলা গেলাম, এখানকার একটু মার্কেটে দরকার ছিল, কেনাকাটা করে সব দাদাদের সঙ্গে দেখা টাকা করে আবার বাড়িতে এসে সবাই মিলে গল্প টল্প করা হলো, চা খাওয়া হলো, তারপরে ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে পরের দিনের সকাল। সকালের চা পর্ব হয়ে গেছে, এখন যাব স্নান করতে। এক এক করে স্নান করে ফ্রেশ হচ্ছি। আর এখানে এলে কোথা দিয়ে যে সময় বয়ে যায় বুঝতেই পারি না, কারণ এ বাড়ি ও বাড়ি সে বাড়ি দেখা করা, বৌদিদের সঙ্গে গল্প করা, পুচকিদের সঙ্গে খেলা, এসব করতে গিয়ে সময় কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। আর মাঝে মাঝে যেটা আমায় করতে হচ্ছে সেটা হচ্ছে অভিষেককে ফোন করে বলতে হচ্ছে, কারণ ওই ফার্স্ট টাইম থাকলো একা, তো সেই জন্য। যাই হোক, আজকে বিকেলে একটু আমার ঠাকুমা বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। তো গরমের জন্য সকালে ঠিক হয়েছিল, কিন্তু সকালে রোদ উঠেছে বলে বিকেলে সেটা পোস্টপন্ড হলো। তো যাই হোক, যেমন যেমন করবো তেমন তেমন আপনার সাথে শেয়ার করবো। জানি খুব একটা বেশি শেয়ার করা যাচ্ছে না, এখানে আসলে আসলে ক্যামেরাটা হাতে নেওয়ার কথা মনেই থাকে না। বললাম যে গল্প করতে গিয়ে কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর আমার ছোটোবেলাটা তো এখানেই কেটেছে, মানে এখানে ঘুরতে আসতাম বছরে দুবার, ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগার একটা জায়গা। এখন অভিষেকেরও ভালো লাগে, মাম্মারও খুব ভালো লাগে। ওই জন্য বললাম, ক্যামেরাটা হাতে নিতে মনেই থাকে না, প্রত্যেকটা মুভমেন্ট যে ক্যাপচার করবো ক্যামেরাতে সেটা আর হয়ে ওঠে না। যতটুকু পারছি ততটুকুই করছি। যাই হোক, দুদিনের প্রোগ্রাম নিয়ে আমরা এখানে এসেছি। স্যাটারডেতে আমরা আবার ফিরে যাব। থার্সডেতে এসেছি, কারণ মাম্মার আবার সানডে করে টিউশন থাকে মর্নিংয়ে। তো সেই জন্য সেই অনুযায়ী প্রোগ্রামটা ঠিক করা হয়েছে। গরমটার জন্য একটুখানি আনন্দটা কম হচ্ছে, নাহলে আরও বেশি ভালো লাগবে। এখন বসে পড়েছি ব্রেকফাস্ট, অনেক কিছু আছে। শোন, ব্রেকফাস্ট করতে না করতেই বৌদিরা কিন্তু লেগে পড়েছে আবার দুপুরের রান্না তোড়জোড় করতে। সব বৌদিরা মিলে একসাথে চলছে জোগাড় জানতি, রান্না বান্না। আর এখানেও পেছনে কিন্তু চলছিল চুটিয়ে গল্প। এখানে বসে আমি, মা, বৌদি সবাই মিলে একসাথে গল্পও করছিলাম। আমরা একটুখানি বেরিয়েছিলাম, সামনেই ছিল একটা স্কুলের বিশাল মাঠ। সেই মাঠেই রয়েছে রাধাকৃষ্ণের একটা সুন্দর মন্দির। এর আগে আমার ব্লগে যারা
দেখেছেন আমি এর আগেও একবার শেয়ার করেছি, এবারেও একবার শেয়ার করলাম। ভীষণ সুন্দর মন্দিরটা এবং অনেকটাই বড়। রাধা মাধবের, রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব সুন্দর। তো এখানে ঢুকে আমরা একটুখানি ঠাকুর প্রণাম করে নিয়ে ঘুরছিলাম সবাই মিলে দিকটা। আর এখানে মাঠেও সামনেটাতে ধান শুকনো হচ্ছিল, এখানে ধান শুকনো হচ্ছে আর ঠিক এখানে ধানগুলোকে ঝাড়া হচ্ছে। গ্যাসের থেকে কাঠের মনে তাতেই এই কিছুক্ষণের মধ্যে থেকে ঠান্ডা হবে, গ্যাসে দেরি হবে। এখন হচ্ছে কাঠের উনুনে ভাত রান্না, আমার মামিমা করছে রান্না। ভাবছেন তো হঠাৎ করে কেন ট্রেনে উঠে পড়লাম। আসলে একটা খুব বাজে জিনিসই আমাদের সাথে ঘটে গেছে। সেটা হচ্ছে আমার বৌদির বাবা একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে তাকে হসপিটালাইজড করতে হয়েছে। সেই জন্য আমরা তড়িঘড়ি কিন্তু কোনো রকমের লাঞ্চটা সেরেই দুপুরের ট্রেনে ফিরে আসছি। তো মারা চলে যাবে ব্যারাকপুর, আমরা চলে যাব সল্টলেক। তো আর কিছুই করার ছিল না, অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু শেয়ার করবো ভেবেছিলাম আপনাদের সাথে এবারে, কিন্তু কোনোটাই আর হলো না।